দেশের টি-20 ক্রিকেটের পাইপলাইন শক্ত করার জন্য 11 ডিসেম্বর থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে এনসিএল টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। রাজধানীর এক হোটেলে 8 দলের এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। এই টুর্নামেন্টকে দেশীয় ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসেবে ঘোষণা দেন বিসিবির সভাপতি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। এতদিন দেশের ক্রিকেটের একমাত্র টি-20 টুর্নামেন্ট হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এবার টি-20 ক্রিকেটারদের পাইপলাইন শক্ত করার জন্য আরও একটি টুর্নামেন্ট চালু করল বিসিবি। জমকালো আয়োজনে এনসিএল টি-20 টুর্নামেন্টের উদ্বোধন শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এখন থেকে প্রতিবার এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যদি এটা একমাত্র কারণ, আরো কারণ আছে, বাট এটা একটা অন্যতম কারণ। আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এর বাইরে কমপক্ষে একটা টি-22 ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করব। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। এই জায়গাটা আমি একটু এমফাসিস দিচ্ছি, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন। আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা ড্রেসিং রুম শেয়ার করবে, কিছু শিখতে পারবে। বাট সেই ওভারসিজ প্লেয়ারের সাথে খেলার আগে যে একটা তৈরির প্রস্তুতি, এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট থেকে। এটাও কিন্তু একটা মাইল ফলক, একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, একটা মনে করেন মিডিয়া হাউস পুরোটা দেখাবে, যেটা আমাদের আপনারা জানেন যে এটা শুধুমাত্র খেলার উজ্জীবিত হবে না, আপনি পুরা ক্রিকেট অ্যাজ এ গেম, অ্যাজ এ হোল আমরা পুরা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই টিপিএইচ বোর্ডটা কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড টি-20 ম্যাচ এর মতো ফরম্যাট এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশের ক্রিকেটের উন্নতির জন্য ভবিষ্যতেও তারা এই টুর্নামেন্টের সঙ্গে থাকতে চান। টুর্নামেন্টের মাধ্যমে আমাদের দেশের ক্রিকেটাররা তাদের নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি নিজেদের প্রমাণের সুযোগ পাবে। আবার আমরা অনেক অনেক নতুন খেলোয়াড় এই টুর্নামেন্টের মাধ্যমে পাবো। আমি আশা করি ক্রিকেটাররা এই টুর্নামেন্টের ধারাবাহিকতা বিপিএল রক্ষা করবেন। এর ফলে আমরা পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার সুযোগ পেয়েছি। আমি এই আয়োজনের সার্বিক সাফল্য কামনা করি। আপনাদের সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আল আরাফা ইসলামী ব্যাংক এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে ইনশাআল্লাহ। এনসিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং জনপ্রিয় দুই চিত্রনায়ক সিয়াম ও আমিন খান। আগামী 11 ডিসেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-20, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।